কত ভয়ঙ্কর জায়গা দেখেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ওরে জাহান্নামের দারোগা, ও জাহান্নামের ফেরেশতা, তোমরা শুনে নাও, শুনে নাও, আমি যারাকে জাহান্নামের ভিতরে দিব, যে আমার বান্দা বান্দিরা জাহান্নামের আগুনে যাবে, ওদেরকে এখনো শাস্তি দেওয়ার মতো আমার জাহান্নাম রেডি হয়নি রে। যাও যাও যাও, এখনো তোমরা জাহান্নামের আগুনে ফুঁক দিয়ে দাও। এবারে ফেরেশতারা আবার চলে যাবেন, আবার ফুঁক দিতে লাগবেন। ফুঁক দিতে 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 আবার 1000 ফুঁক দিবেন। যেই দিন 3000 বছর পূর্ণ হয়ে গেল, এবারে ফেরেশতা এসে বলছেন, রব্বুল আমিন, প্রথম 1000 বছর ফুঁক দিলাম, আগুনের রং লাল হয়ে গেল। দ্বিতীয় 1000 বছর ফুঁক দিলাম, আল্লাহ আগুনের রং আল্লাহ সাদা হয়ে গেল। আল্লাহ যে আবার 1000 বছর পর্যন্ত আমরা জাহান্নামে ফুঁক দিলাম, আল্লাহ এইবারে আগুনের রং, আগুনের রূপ, রাত যেমন আন্ধার গুট 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 করে, আল্লাহ যে ওই আগুনের রূপ, আগুনের রং একবারে ঘুটঘুটে অন্ধকার রাতের মতন হয়ে গেল। সুবহানাল্লাহ। একবারে ঘুট 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 করছে, যেমন এখন অন্ধকার রাত, কিছু বোঝা যায় না, শোনা যায় না, দেখা যায় না, এই মতো আন্ধার হয়ে আছে জাহান্নামের আগুন। এবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম থেকে বাঁচতে বলছেন, রে ইমানদার বান্দা বান্দিরা, এরকম ভয়াবহ জায়গা থেকে তুমি নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। এবার বলবেন, হাজী মাওলানা, জাহান্নাম তো আমরা বুঝতে পারলাম যে জাহান্নামের তাপ কেমন হবে, তবে জাহান্নামের গর্তটা কত দূর হবে, গাঢ়াটা, তলটা কত দূর হবে, এটা একটু বলেন তো। আল্লাহর নবী একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম আশেপাশে বসে আছেন, যেমন আজকে আপনারা বসে বসে জালসা শুনছেন। এবার বসে থাকতে 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 ধম করে একটা আওয়াজ এলো। তাল যখন গাছ থেকে পড়ে তখন আওয়াজ হয় কি হয় না? হানা বলেন, হয় কি হয় না? সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজি বসে আছেন, ধম করে একটা আওয়াজ এসে গেল। আল্লাহ রাসূল বলছেন সাহাবায়ে কেরামকে, ও আমার সাহাবীর দলেরা, তোমরা কি একটা আওয়াজ শুনতে পেয়েছো? বলছে, জি হুজুর, আওয়াজ তো শুনতে পেয়েছি। এবার নবীজি বললেন, এই আওয়াজটা কোথা থেকে এলো তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলছে, জি না হুজুর, আমরা বলতে পারবো না, আওয়াজ তো শুনেছি, কিন্তু আওয়াজটা কোথা থেকে এলো আমরা বুঝতে পারি না, বলতে পারবো না। রে আমার ভাইয়েরা, মায়েরা, খালারা, শুনেন, আল্লাহর নবী বললেন, সাহাবী রে, এই আওয়াজটা আজ থেকে ৭০ বছর আগে, ভালো করে শুনবেন, আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, আজ থেকে ৭০ বছর পূর্বে, ৭০ বছর আগে আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামের উপর একটা পাথর ছেড়েছিলেন। জাহান্নামের উপর একটা পাথরকে ছেড়ে দেওয়া হয়েছিল। ওই পাথর 1 দিন, 2 দিন, 3 দিন, মাসে, 2 মাসে, বছরে, 2 বছরে করতে 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 তলাতে যেতে আছে, তলাতে যেতে আছে, তলাতে যেতে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, সাহাবী রে, আজ ৭০ বছর হয়ে গেল রে, আর ওই পাথরটা ৭০ বছর পর জাহান্নামের তলাতে লাগলো, যার কারণে ধম করে তোমরা আওয়াজ শুনতে পেয়েছ। ভাই মুসলমান, এখান থেকে পাটনা মোটামুটি কত কিলোমিটার হবে? 400 কিলোমিটার নাকি? 350 400 কিলোমিটার হবে। এবার মোটামুটি ধরেন যে 8-10 ঘন্টাতে আপনি পৌঁছে যান। এরপরও কত জায়গাতে বাস দাঁড় হয় খানা পেশাব আবির্ভাবের জন্য, কিন্তু একটা পাথরকে যখন জাহান্নামের ভিতরে ছাড়া হয়েছে, ওখানে 1 সেকেন্ডের জন্য পাথর আরাম করেনি, একটানাতে যেতে আছে। এবার বলেন 300-350 কিলোমিটার যদি 5-7 ঘন্টাতে আপনি যদি যেতে পারেন, যেই পাথর ৭০ বছর পর্যন্ত একটানা জাহান্নামের ভিতরে যাচ্ছে, আর ৭০ বছর পর জাহান্নামের তলাতে লাগছে, এবার বলেন জাহান্নামের গর্তটা কত হবে মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নাম থেকে ভয় দেখাতেন। আরে দুনিয়ার ইমানদার বান্দে বান্দিরা, তোমরা শুনে নাও, দয়া করে আল্লাহ বলেন, খবরদার খবরদার, আমি আল্লাহ তোমাকে যে এত সুন্দর করে তৈরি করেছি, তোমার জন্য জান্নাত রেডি আছে। তুমি এবং তোমার পরিবারকে, তোমার ছেলে মেয়েকে, মাকে, বাবাকে, তোমার ভাইকে, বোনকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচিয়ে নাও। এবার বলবেন, হাজী মাওলানা, দুনিয়াতে কোন এমন কাজ আছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই কাজটা করার জন্য জাহান্নামে দিয়ে দিবেন? সোজাসুজি বুঝালেন,
ওই কাজটা করার জন্য আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন যে কাজটা করতে আল্লাহ নিষেধ করেছেন। ওই কাজটা করার জন্য আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন যে কাজ করতে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবেন। ওই কাজ করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে কিয়ামতের দিন মাফ করবেন না যে কাজটা আল্লাহ এবং আল্লাহ রাসূল নিষেধ করেছেন, শরীয়ত বিরোধী কাজ। তার মধ্যে একটা কাজ, যেমন মা খালাদের সম্পর্কে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ঈদের কিংবা বকরা ঈদের নামাজ পড়ার জন্য আমার মায়েরা খালারা ঈদগাহে যেতেন। আল্লাহ রাসূলের জামানাতে আপনাদের এলাকাতে ঈদগাহের নামাজে, ঈদ বকরিদের নামাজ মসজিদে পড়া হয় মা খালারা না ঈদগাহে যায়? মসজিদে হয়, কিন্তু ঈদগাহে ব্যবস্থা করতে হবে, এটা হাদিসের কথা। আল্লাহ নবীর জামানাতে ঈদ বকরিদের নামাজ নবীজি নামাজ পড়তে গেছেন, সাহাবায়ে কেরামের কাতার, সাহাবায়ে কেরামের সাফ, সাহাবায়ে কেরামের লাইন আগা দিকে, পুরুষের কাতার, পুরুষের লাইন পিছন দিকে, মহিলাদের কাতার, মহিলাদের লাইন পিছন দিকে। এবার ভাই এদিকে যাকে জায়গা হয় না ভাই, এদিকে ঝাল্লা বিছা আছে, এই রুমে আপনারা চলে যান, মেহরবানি করে সাইড দিয়ে এমন দিয়ে পিছন দিক দিয়ে চলে যান, আপনারা ওখানে জায়গা করা হয়েছে, বা এখান দিয়ে সামনে দিয়ে চলে যান। তো আল্লাহ নবীর জামানাতে পুরুষের কাতার আগা দিকে, মহিলাদের কাতার পিছন দিকে। এবার ঈদ বকরা ঈদের নামাজ পড়ার পর খুতবা হয় না আগে খুতবা হয়? ঈদের কিংবা বকরা ঈদের নামাজ পড়ার পর খুতবা হয় না নামাজের আগে খুতবা হয়? যে নামাজ পর খুতবা হয়। আল্লাহ নবীর জামানাতে মাইক ছিল না, মুখে ওয়াজ করতেন, মুখে নসিহত করতেন। আজ থেকে এই যে আমার মাওলানা বসে আছেন, দেখেন জীবনে কত মুখে ওয়াজ করেছেন, তখন মাইকই ছিল না। মাইকের আওয়াজ দূরে যায়, মুখের আওয়াজ কত দূরে যায় না। নবীজি ওয়াজ শুরু করলেন, নসিহত শুরু করলেন, দেখলেন আহারে আমার ওয়াজ আমার নসিহত তো মহিলাদের কাছে যায় না। এবার নবীজি বেলালকে বলছেন, বেলাল উঠো, বেলাল তুমি উঠো, আমার সাথে চলো মহিলাদের কাছে, মহিলাদের কাতারে। কাতার চিরে চিরে, সাপ চিরে চিরে নবীজি বেলালকে সাথে করে মহিলাদের কাছে চলে গেলেন। এবার মা খালাকে ওয়াজ শুরু করে দিলেন ঈদগাহের মাঠে। কি ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না কুসারাহালিন নার। আল্লাহর নবী ওয়াজ শুরু করে দিলেন ঈদগাহের মাঠে, ইয়া মাশারান নিসা, ও মহিলার দলেরা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো, কেননা আমি নবী আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে রাত্রে আমাকে আদেশ করলেন, নবী গো যাও যাও একটু জান্নাত ঘুরে এসো। সুবহানাল্লাহ, জান্নাত ঘুরে 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 আমি জান্নাতের ভিতরে দেখলাম। তারপর আল্লাহ আমাকে আদেশ করলেন, নবী গো আপনার পাপী গুনাহগার উম্মতের জন্য আমি জাহান্নাম কেমন করে রেখেছি, যাও একটু জাহান্নাম দেখে এসো। এবার জাহান্নামের দিকে নবীজি নজর করলেন। ওরে সুবহানাল্লাহ, জাহান্নামের ভিতরে শুধু মহিলা আর মহিলা, জাহান্নামের ভিতরে শুধু নারী আর নারী, জাহান্নামের ভিতরে শুধু মায়েরা খালারা পড়ে আছে, হাউমাউ করে চিৎকার করছেন, চোখ দিয়ে পানি ঝরছে আর কাঁদছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, মরে গেলাম মা, মরে গেলাম। আর জাহান্নামের আগুন সহ্য হয় না। আল্লাহ রাসূল বললেন, মহিলা তাই তোমরা দান করো, সাদকা করো, খায়রাত করো, আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে পড়তে দেখলাম। যখন এই কথাটা বলা, মহিলাদের মধ্যে একজন মহিলা দাঁড় হয়ে গেলেন, ওয়াবিমা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো একটু দয়া করে আপনি আদেশ করে দেন, বলে দেন আপনি জাহান্নামের আগুনে মহিলাদেরকে দেখলেন, মহিলারা কোন এমন পাপ করে গো নবীজি, নারীরা কোন গুনাহ করে, কোন পাপের কারণে আল্লাহ নারাজ হয়ে মহিলাদেরকে জাহান্নামের আগুনে দিয়েছেন দেখলেন, দয়া করে একটু বলে দেন নারীরা কোন এমন পাপ করে, তাদের দ্বারাতে কোন এমন গুনাহ হয়ে যায়, কোন এমন ভুল হয়ে যায়, নবী গো একটু দয়া করে বলে দেন। এবারে নবীজি বললেন, মহিলা তোমাদের দ্বারাতে মাত্র দুটা করে গুনাহ হয়ে যায়, তোমরা বেশি বেশি করে দুটা গুনাহ করে থাকো, যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা নারাজ হয়ে তোমাদেরকে জাহান্নামের আগুনে দেবেন। এক নম্বর গুনাহ বললেন তুকসিরুনাল্লাহ আনা, মায়েরা খালারা বেশি বেশি করে লান টান করেন। আর দুই নম্বর গুনাহ রাসূল বললেন ওয়া তাকফুরুনাল আশির, এবং তারা নিজের স্বামীর মালে নাশুকরি করে। এক নম্বর গুনাহ লান্তান। লান্তান কাকে বলে? কথাতে কথাতে মায়েরা খালারা গালি দিবে, ছেলেরাকে মেয়েরাকে গালি দিবে। গোলামের বেটা লিস্সি লাগা তুই মরে যা,
তোকে কবরে ভরবো, তোকে জহর খেয়ে তুই মরে যা, তোকে হজমের ঘরে ভরবো। কিংবা মায়েরা খালারা ধান মেলে দিয়েছে, গম মেলে দিয়েছে, হঠাৎ করে মেয়া গেল, ধান ভিজে গেল, গম ভিজে গেল, লিপাটি লাগা ম্যাগ, এতদিন ম্যাগ ঘন্টা হয়নি, ধান কোটায় মেলে দিয়েছে তো ধান কোটা ভিজিয়ে দিলে। রে আমার মায়েরা খালারা শুনলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এটা হাদিসে কুদসি, আরে দুনিয়ার মানুষ লা তাসুব্বুদ দাহার, আল্লাহ বলেন খবরদার তোমরা জামানাকে গালি দিও না। আল্লাহ বলেন আনা দাহরুন, আমি হলাম জামানা। আল্লাহ বলেন আমার বিনা আদেশে বিনা অর্ডারে গাছের একটা পাতা পর্যন্ত হিলে না। আল্লাহ বলেন বান্দা বান্দিরা, তোমরা যদি মেঘকে গালি দাও আমাকে গালি দাও হলো, তোমরা যদি রোদকে গালি দাও আমাকে গালি দাও হলো, তোমরা যদি ঠান্ডাকে গরমকে গালি দাও আমাকে গালি দাও হলো। আল্লাহ বলেন খবরদার খবরদার তোমরা জামানাকে গালি দিও না। 2 নম্বর রাসূল বললেন ওয়া তাকুনাল আশির, মহিলারা নিজের স্বামীর মালে নাশকরি করে। কিভাবে স্বামীর মালে নাশকরি করে? বুখারী শরীফ হাদিস, কোন কিসসা কাহিনী নয়। আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ হাটে বাজারে যায়, জালালগড় মার্কেটে, গড়বনালী মার্কেটে যাবেন, যাওয়ার টাইমে তার স্ত্রী যদি বলে আব্দুল্লাহর বাপ হাতের চুড়ি ভেঙে গেছে, এক ডিব্বা চুড়ি গলা নিয়ে আসিও। খালেদার বাপ আজকে আমার এই শাড়িটা ছিঁড়ে গেছে, এখানটা শাড়ি নিয়ে আসিও। সন্ধ্যাবেলাতে যখন আমার ভাই বাড়িতে আসবেন, টাকা ছিল না যে ওর লাগে চুরি নিবে, টাকা ছিল না যে কাপড় কিনবে, এবার বাড়তে এসে ঝোলা হাঁচড়ে হাঁচড়ে দেখছে আমার মা খালারা যে মিনসাতে চুরি এনেছে না কাপড়, তখন রাগ করে কথা বলবে না, পুরুষটা বলবে আরে খাইটাতে দে না, খাই গে কে ফের ওকে মানা করে যে ধরে আছে খুইলে খাই গে। ই মিনসে ই মুখ পড়া ই বান্দর কাঞ্জুসের বাড়তে এসে জীবনে কোনোদিন আমি সুখ শান্তি পেলাম না। রে আমার মায়েরা খালারা শুনেন, আল্লাহ রাসূল বলেছেন মহিলা রে তোমার স্বামী কত ঠান্ডা, ঠান্ডার মশানে ঠান্ডার সময়তে কত ঝমঝম করে মেঘ হয়, বিজলি চমকে বিজলি পড়ে, কিংবা রোদের টাইমে ওপর থেকে সূর্যের তাপ আসে, কত কষ্ট করে মাঠে ঘাটে তোমাকে কাজ কাম করে খাওয়ায় রে মহিলা। কিন্তু একদিন না পাওয়ার কারণে, একদিন কমে যাওয়ার কারণে তুমি আগেকার সমস্ত গুণ সমস্ত নিয়ামত তোমার পুরুষের ভুলে গেছো। এই ভুলে যাওয়ার কারণে, এই নাশকরি করার কারণে রব্বুল আমিন তোমাদেরকে জাহান্নামের আগুনে দান করবেন। নবী বললেন মহিলা রে তোমাদের দ্বারাতে যে পাপ গুলো হয়ে যায়, তোমাদের দ্বারাতে যে গুনাহ হয়ে যায়, এই গুনার কারণে আল্লাহ নারাজ হয়ে তোমাদেরকে জাহান্নামের আগুনে দিয়েছেন। তাই তোমরা যদি দান করো, তোমরা যদি সাদকা করো, এই দান করার কারণে আল্লাহ রাব্বুল আমিন তোমাদের এই গুনাহকে maaf করে তোমাদেরকে জান্নাত দান করবেন। রাসূল বললেন দান করো, দান করতে গেলে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবেন। মানুষ জালসা শুনতে যায় তো টাকা নিয়ে যায়, মানুষ জালসা শুনতে যায় তো পকেটে টাকা নিয়ে যায় দান করব। নামাজ পড়তে যায় মানুষ কয় টাকা নিয়ে যায়? নবী বললেন দান করে মায়েরা খালারা। হযরত বেলাল কি বলছেন জানেন? ওরে সুবহানাল্লাহ, আমি তলিয়া বিছিয়ে দিলাম, আমি রুমাল বিছিয়ে দিলাম, আমি গামছা বিছিয়ে দিলাম। এবার নবীর কথা শুনে মহিলারা নিজের নিজের দান করতে শুরু করলেন। কে টাকা দিলেন, কে সোনার টাকা দিলেন, কে চাঁদের টাকা দিলেন, কে গলা থেকে হার খুলে নবীর সামনে দিয়ে দিলেন, কে হাত থেকে বালা খুলে দিয়ে দিলেন, কে আংটি খুলে দিয়ে দিলেন, কে নাকের খুলে দিয়ে দিলেন, কে কানের খুলে দিয়ে দিলেন, কে পায়েল খুলে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল বলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য মহিলারা যার কাজে জয় গহনা গাটি ছিল খুলে 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 আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। নারে তাকবীর।